ইরাম একা একাই এই যে ওর বিস্কিটের যে ডিব্বাটা আছে বক্স, এটার উপরে ঢাকনাটা মুছতেছে। ইরামের আম্মু আমাকে ডাক দিয়ে দেখাচ্ছে যে দেখেন ইরাম একা একাই কতটা সচেতন হলে বাচ্চারা একা একা এরকম ভাবে একটা কিসের বক্স মুছতে পারে। আমরা ওকে কখনো এরকম করতে বলিনি বা শিখাইনি। হয়তো বা ইরামের আম্মুকে দেখছে বা ইরামের দাদাকে, ওখান থেকে দেখে ও শিখে ফেলছে যে কিভাবে এটা পরিষ্কার করতে হয়। ইরামের আম্মু আর আমি এটা দেখে অনেক খুশি হয়েছি যে ইরাম কিভাবে এটা শিখলো। ও অনেক আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরে কোনো জিনিস পড়ে থাকলেও বাইরে নিয়ে সেটা ফেলে দেয়, এটা তো আমরা আগে দেখেছি। এই যে ইরাম একটা কার্টুন দেখছে, কার্টুনটা দেখে দেখে ভয় পায়, আবার ওটাই দেখতে চায়। ইরামের আম্মু আমাকে দেখাচ্ছে, ভাই দেখেন ওইটা দেখে ভয় পায় কিন্তু এটাই দেখবে। আমরা এটা দেখে বেশ অবাক হলাম এবং হাসলাম। ভয় পেয়ে কি অভিব্যক্তি দিচ্ছে, আবার এটাই সে দেখতেছে। ও আজকে তো বলাই হয়নি আপনাদেরকে যে ইরামকে ওর দাদু চুল কেটে দিয়েছে, বলতেছে যে চুলের জন্য ওর নাকি বাড়ে না বাচ্চারা। আমি জানি না এটা কতটুকু সঠিক, কিন্তু ওর দাদু কেটে দিয়েছে। আমরা ওর চুলটা মেশিন দিয়ে ট্রিম করে দিই, রেজার দিয়ে কাটতে খুব একটা সাহস পাই না, যদি মাথা কেটে যায় বা ব্যথা পায়। এর জন্য সবসময় ইলেকট্রিক রেজার দিয়ে কেটে দিই, ট্রিমার দিয়ে। আমরা ওর চুল রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম, ইরামের আম্মু আর আমি। আমরা ওকে সেলুনে নিয়ে গেছিলাম 2-3 বার চুল সাইড থেকে ছোট করার জন্য, কিন্তু সেলুনে ভয় পায়। সেলুনের বড় বড় আয়নাগুলোতে নিজের ছবি দেখে ও হয়তো বা একটু ভয় পায়, এর জন্য আর সেলুনে যে ওর চুল কাটানো হয়নি। এর জন্য বাসায় ওকে এরকম মেশিন দিয়ে কেটে দিয়ে কিছুদিন পর পর টাক বানিয়ে দেয়। এটা ইরামের আম্মুর আর আমার বেশি একটা পছন্দ না, কিন্তু ইরামের দাদা বলে যে এতে নাকি বাচ্চাদের গ্রোথ ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে। কী করবো, ও কথা ইরামের দাদুর কথাই শুনতে হয়। কিছুদিন পর পর এরকম নাড়ু করে দেয়, আমার এটা দেখতে খুব কষ্ট লাগে, কিন্তু কি করবো, কিছু করার নেই। ইরামের দাদুর কথা তো আমাদের শুনতেই হবে, উনি আমাদের বাড়িতে সবচেয়ে বড় মুরব্বী, আমার কথা না শুনে উপায় নেই। এই যে ইরাম একটা কার্টুন দেখে ভয় পাচ্ছিল, ওর মাকে বারবার বলতেছে ওই কার্টুনটাই দিয়ে দিতে, ওই কার্টুনটাই দেখবে। দেখে ভয় পেয়ে যে মুখের কি একটা অভিব্যক্তি করছে, তারপরে ওর ওই কার্টুন দেখতে হবে। আমি আর ইরামের আম্মুতে হেসেই পাচ্ছি না যে এতটুকু বাচ্চা ভয়ও পায়, আবার এটা দেখতেও চায়। কি আর করবো বলেন। এই যে আমার বুকের উপরে এরকম মাথা দিয়ে এই যে কার্টুন দেখবে সে, একদম বুড়িদের মতন সব। আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। আমি ইরাম আর ইরামের আম্মু শুধু বাড়িতে ছিলাম। আমরা যখন বারান্দাতে বসে সন্ধ্যার সময় বসেছিলাম, ইরাম খুব খুশি, সে এখানে খেলাধুলা করতেছে। এই যে ইরামের আম্মুকে ইরাম ধমকায়, খুব মিষ্টি করে ধমকায়। এই যে ভয় দেখাচ্ছে ইরামের আম্মুকে। ইরাম ওর আম্মুকে বলে যে গরু গরু, ওটা ছোটো গরু আছে, ওটা দিয়ে আঘাত করে আমরা ভয় পাওয়ার একটা অভিনয় করি। এটা দেখে মনে করে যে আমরা এটা ভয় পাই, আমাদের এখন এই গরু গরু বলে ভয় পাওয়ায়। আমরা বেশ অবাকই হই ওর এই কর্মকাণ্ড দেখে, ভাবি যে এখনই যদি এই অবস্থা হয় বড় হলে কী করবে। এই যে বলতেছে গরু গরু, আকাশ থেকে নাকি একটা গরু আসবে, এটা বলে আমাদেরকে ভয় দেখায়। খুব দুষ্ট হয়েছে এরম। বিকেলটা খুব ভালো কাটলো আমার ইরামের আর ইরামের আম্মুর। বিকেলটা বেশ সুন্দর আলোকোজ্জ্বলিত ছিল। আমি ইরামের আম্মু আর ইরাম বেশ কিছু ছবি তুললাম। ইরাম আমাদেরকে ভয় দেখাচ্ছে, খুব দুষ্টুমি করতেছিল, এগুলোই আমরা ক্যামেরা বন্দি করতেছিলাম। খুব ভালো লাগলো ইরামের এই মোমেন্টগুলো, সে যে কি দুষ্ট হয়েছে দিন দিন। এই যে ইরাম এটা ধরে নাড়াচাড়া করতেছে আর গান গাইতেছে, কি যেন বলে আল্লাহ জানো। সে এটা ধরে ধরে গান গায়, গল্প করে, নাড়াচাড়া করে। খুবই দুষ্ট হয়েছে ইরাম ইদানিং আজকাল। ইরাম ওর পুতুলটাকে এখানে এভাবে ফেলে রেখেছে ফ্লোরের মাঝখানে, রেখে এদিকে দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। ও আসলে ওর দাদুকে খুঁজতেছিল, ওর দাদু অনেক মিস করে। গেটের দিকে শব্দ হলে তাকিয়ে থাকে যে দাদু কখন আসবে। ওর দাদু বাইরে চা খেতে গেছে। এই ফাঁকটাতে আমরা এই জায়গায় বসেছিলাম, বসে অনেকক্ষণ সময় কাটালাম। এভাবে এখানে দুষ্টুমি করতেছে, আমরা ওকে দেখতেছিলাম ওর দুষ্টুমি, ও কী করে। খুবই দুষ্ট হয়েছে ইদানিং আজকাল। এই যে এখান থেকে ওর আম্মুকে আমাকে ভয় দেখাচ্ছিল, ভয় দেখায় যে বাবা আসবে। এই যেখানে দাঁড়িয়েছিল, ওকে দেখতে আমাদের একটু হাসি হাসি পাচ্ছিল, কেমন যেন টাক মাথা বানিয়ে দিছে বেল।
বাচ্চাদেরকে এরকম টাক করলে বেশ মজাই লাগে, অদ্ভুত। আমাদের সময় অনেক বাচ্চারা এরকম টাক থাকতো ছোটোবেলায়, কিন্তু এখন আর খুব একটা দেখা যায় না। কিন্তু এরামের দাদা এরামকে করে দিয়েছে, এই যে এরাম এখানে নাচতেছে, সে খুশিতে নাচানাচি করতেছে। কি যেন এত খুশি কেন কে জানে, সে অনেক খুশি ছিল আজকে বিকেলে। হয়তো বা আমরা ওর সাথে এরকম বসেছিলাম এর জন্য, সবসময় তো ওর সাথে এরকম বসে থাকি না, ওকে একা একাই খেলতে দিয়ে আজকে সবাই একসাথে বসে এরকম একটা সুন্দর বিকেল কাটালাম। এরাম অনেক খুশি ছিল। এই যে এরাম খুব দুষ্টুমি করতেছিল ওর মার সাথে, এই যে ওর আম্মু এরামের আম্মুকে দিয়ে যেরকম মুখ ঢেকে দিচ্ছিল। বিকেল